বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের সিনিয়র নেতাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। নেতারা বলেন, দীর্ঘ ১৭ বছরের দমনপীড়নের পরও আগের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ বিএনপি। আওয়ামী সরকার যেভাবে জুলুম নির্যাতন করেছে, বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতৃবৃন্দকে বিএনপি থেকে কাউকে সরাতে পারেনি এবং বাংলাদেশের মূল শক্তি হচ্ছে জনগণ। সেই জনগণের উপর নির্ভর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই পথ চলা। ১৭ বছরেই আমাদের যে আন্দোলন, আমাদের নেতাকর্মীরা কিন্তু একটু থেমে যায়নি এবং হতাশ হয়নি, কারণ আমাদের বিশ্বাস একদিন না একদিন আমরা জয়লাভ করবই। নতুন একটি যুদ্ধের প্রসব বেদনায় এখন বাংলাদেশ, আরেকটি যুদ্ধ প্রয়োজন হলে হবে, কিন্তু বাংলাদেশকে আমরা আমাদের স্বাধীন সত্তাগুলো আমরা ফিরিয়ে আনবো এবং বিশ্বের বুকে বাংলাদেশ আবার একটি স্বাধীন মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে নিজের পায়ে দাঁড়াবে ইনশাল্লাহ। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় নানা কৌশলে ভোটাধিকার হরণ করে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করছে ভিন্ন পদ্ধতি। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে এবং তার মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং, দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার, পোশাক ও নগদ অর্থ বিতরণ করে বিএনপি। এসব কর্মসূচিতে অংশ নিয়ে দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে দেশকে মুক্ত করার প্রত্যয় জানান নেতারা। মূল্যস্ফীতির এক ভয়াবহ পরিস্থিতি চলছে বাংলাদেশে, অথচ পৃথিবীর অন্যান্য দেশে এই ইনফ্লেশন অনেক কমে গেছে। সব প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। অতএব বাংলাদেশের ভবিষ্যতের জন্যই এই অবৈধ সরকারকে উৎখাত করা আজকে আমাদের শপথ। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ছাড়াও সারা দেশে বৃক্ষরোপণ, খাবার বিতরণ, দোয়া মাহফিল করে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।